গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত আজকে হচ্ছে সেই বেবিকে রানীকে ওয়াশ করবো, পুরো ধোবো। আর রানীরে ফুল সার্ভিস করার ইচ্ছা আছে। আর বেবি তো সার্ভিসের কোনো বিষয় নেই, জাস্ট চেক করবো কি দেখি অবস্থা, সবকিছু ঠিকঠাক আছে নাকি, আর গাড়িটা ধোবো। তো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুরতে বাজে হচ্ছে গাইজ 8টা। তো এখন আমি বেরোবো। আমি ফোন করেছি গ্যারেজে, যে আমার একটা বন্ধুর গ্যারেজ আছে গাইজ, সেই গ্যারেজে ফোন করেছি, ও বললো দোকান খুলে ফেলেছি, আয়। তো এখন আমি বেরোবো সকাল সকাল, যেন ফাঁকা ফাঁকা রিল্যাক্সে গাইজ ধুয়ে ফুয়ে একদম পুরো ওকে করে নিয়ে আসতে পারি। ওর জন্য কিন্তু রেডি হয়ে গেছি চাঙ্গাভাবে। আর আজকে সারাদিন আমার এইসবই কাজ, পুরো নিজেকে টাইম দেবো, একদম পুরো নিজের জন্য আজকে গাইজ সারাদিন আজকে কাটাবো। ওর জন্য গাইজ কাজ ছবি করেছি কিন্তু আমি। তো গাইজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, মজা আসবে আশা করি। বেবিকে তো গাইজ বেবির ঘরেই রাখা আছে, তো আমি কিন্তু চলে এসেছি। গাড়িটা অন করে নিই। কি অবস্থা গাইস, কাদা দাদা লেগে একদম পুরো বেকার অবস্থা। চলো বাইরে বের করি, কোয়ালিটি ভালো আসবে। দেখো গাইস কি অবস্থা, কাদা মাদা লেগে যে এইখানে দেখো প্রচুর পরিমাণে কাদা পুরো জমাট বেঁধে গেছে এইখানে। এইসবের যে একটা ব্ল্যাক যে স্মুথ যে কালারে দেখো, দাগ দিলে আগুলে দাগ হয়, কালারের দাগ বসে যাচ্ছে। তো এগুলো আমি একদমই পছন্দ করি না, এগুলো ধুতে হবে, ক্লিন করতে হবে এখন। তারপরে এই দেখো দোস্ত, এই গাড়ি তো পুরো কাদা, মনে হচ্ছে যে এই গাড়ি কেউ কাদা নিয়ে ল্যাপটাইছে, এত পরিমাণে গেছে এখানে কাদা লেগেছে, এত পরিমাণে কল্পনা করতে পারবো না। এগুলো সব ধুয়ে একদম পুরো সুন্দরভাবে ক্লিন করতে হবে, যাতে গাড়িটা খুব সুন্দর লাগে। নাম্বার প্লেটে ওটা সব জায়গায় কাদা লেগেছে, মানে গাড়িটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। যে নতুন গাড়ি, আমার শখের গাড়ি, সেটা নেই, এরম লাগছে কাদা লেগে। লাইট মাইট সব জায়গায় কাদা লেগেছে, লাইটেও কাদা, এবং হাতে নোংরা চলেছে, এত পরিমাণে নোংরা হয়েছে গাড়িটা, তোমরা কল্পনা করতে পারবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, রাস্তায় রাইড করলে এরকম নোংরা হবেই, কিন্তু সে তাই বলে যে রেখে দেবো এরকম ভাবে, সেটা কোনো বিষয় না, এটা ঠিক করতে হবে। সত্যি সত্যি টিকটিকেও কিন্তু সত্যি সত্যি দিচ্ছে, কারণ আমার যত্নের জিনিস গাইজ, 2 টাকা ইনকাম করলে এর পিছনে 1-1.5 টাকা খরচা হয়ে যাচ্ছে আবার। তো শখের জিনিস শখের মতো করেই রাখতে হবে। তারপরে এই দেখো, এইসব জায়গা পর্যন্ত ধুলো পড়ে গেছে, দেখো দেখো, মুছে গেছে, দাগ হয়ে যাচ্ছে, এইসব জায়গা পর্যন্ত ধুলো নোংরা পড়ে গেছে। মানে এত পরিমাণে ধুলো পড়েছে গাড়িতে, এত পরিমাণে। এখন আমি সবার প্রথমে বেবিরে নিয়ে যাবো গ্যারেজে। গ্যারেজটা হচ্ছে আমাদের সেনডাঙ্গায় দোস্ত, আমার বাবার দোকান পার করে, মানে আমাদের বাজার পার করে জাস্ট একটু ওই পাশে গেলেই ডান পাশের দোকান। ওর বাড়ির সামনে ওর নিজেরই দোকান দোস্ত, শুভঙ্করের গ্যারেজ। গ্যারেজের নাম আমি জানি না, চলো আমি তোমাদের দেখাচ্ছি, গ্যারেজও দেখাবো, ও কিভাবে কাজ করছে, আমি গাড়িতে কি কি কাজ করছে সবই দেখাবো। তো লেট না করে গাইস চলো, আমি কিন্তু চলে এসেছি শুভঙ্করের গ্যারেজে গাইস, গাড়ি নিয়ে একদম সুন্দরভাবে। এই যো গাইস, গাড়ি রেডি হয়ে গেছে ধোয়ার জন্য। ও একবার চালালো, চালাই আমার অনেক সমস্যার কথা বললো, যেমন হচ্ছে এইখানে গলায় সমস্যা হচ্ছে। তারপরে তো এই একটা মেন সমস্যা, যেটা এই হ্যান্ডেলে দেখো পুরো এখানে বেঁকে যাচ্ছে, এখানে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে খেয়ে এই জায়গায় দাগ বসে যাচ্ছে, এই একটা সমস্যা আছে। গলায় একটু গজছে না কি বললো, যাক ওর একটা সমস্যা আছে। তাছাড়া তো টুকটাক নর্মালি সব ঠিকই আছে, গাড়িতে আমার সমস্যা নেই। চেনের সমস্যা, মেন সমস্যা যেটা চেনে, চেন একদম পুরো বেকার হয়ে গেছে দোস্ত আমার গাড়ি। চেনটা চেঞ্জ করতে হবে, এই চেন সেটটা পুরো চেঞ্জ করতে হবে, এই সেটটা পুরো চেঞ্জ করতে হবে। অনেক টাকার কেস বলে গেছে, এখন পাচ্ছে না চেন সেট চেঞ্জ করতে। মোবিল টোবিল দিয়ে চলছে এখন গাড়ির অবস্থা। তো এইসব কাজ করাতে হবে, কিন্তু সব কাজ করাবো না এখন, সব কাজ করানোর ক্ষমতা এখন আমার কাছে নেই। দেখা যায় টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো সব করাবো। তো সোমবার কিন্তু কাজ শুরু করে দিয়েছে, কাজ শুরু করে দিয়েছে, টুকটুক করে করতে লাগবে, আর তোমাদের সব টুকটুক করে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন সর্বপ্রথম কি গলার কাজ হবে রে। তো গাইস, গলায় যে একটু কি সমস্যা হচ্ছে নাকি, গলার কাজটা সর্বপ্রথম করবে। তো এটা হচ্ছে ওর দোকান, হ্যাঁ চাঙ্গা পাবে গাইস, পার্সোনাল দোকান কিন্তু একদম নিজস্ব। গলাটা ঠিক করার পরে এবার মোবিলটা চেক করবে। তো ওর নিজে হাতে কিন্তু কিভাবে কি মোবিল চেক করছে আমি জানি না। তো মোবিল চেক করার পরে কি বললো সেটা একবার তোমরা শোনো, আমার তো শুনে মাথা খারাপ হয়ে গেছে পুরো। তো মোবিল চেক করলো গাইস, কিন্তু এতে মোবিল নেই বলে কি অবস্থা বুঝতে পারছো, এতে মোবিল একটুখানি আছে সামান্য। শুভঙ্কর এটা রেকমেন্ড করছে কিন্তু গাইস, এটা যাবে এর ভিতরে। এটা কতটা মোবিল, হ্যাঁ 1 লিটার। তো গাইজ 1 লিটার মোবিল পুরো খেয়ে নেবে আজকে গাইজ। 1 লিটার মোবিলের দামটা দেখে নাও, দাম হচ্ছে 510 টাকা। ওটা বুঝতে পারছো, মানে এখানে গ্যারেজে ঢুকে আবার সকালবেলায় 510 টাকা লেগে গেল। মোবিল খুলে কিন্তু বের করা হয়ে গেছে, মোবিল একটুখানি মোবিল, তাও দেখো কতটা বাটিতে বের হয়েছে। দেখ এটার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো চিটচিটে চিটচিটে বানা হয়ে গেছে। আমি তোমাদের দেখাই, এই তো পুরো কি হিট, এতে নাই কিছু, একদম পুরো চিটচিট চিটচিট হয়ে গেছে, বেকার হয়ে গেছে দোস্ত। তো এখন এর জায়গায় নতুন মোবিল ঢালা হবে। মোবিল কিন্তু পুরো ক্লিন করা হয়ে গেছে আমাদের, পুরো ক্লিন মোবিল হয়ে গেছে ইঞ্জিনের ভিতর দিয়ে। এখন নতুন মোবিল ঢালা হচ্ছে, পুরো নতুন একদম পুরো। আর এর কালারটা দেখো, পুরো কালচে কালার হয়ে গেছে, আর ওইটা পুরো গোল্ডেন কালার, একদম পিওর। কত সুন্দর লাগছে দোস্ত, হেভি লাগছে কিন্তু। গাড়ির সার্ভিসের সব কাজ করা কমপ্লিট, এখন হচ্ছে গাড়ি শুরু হচ্ছে ওয়াশ করার কাজ। তো সবার প্রথম কিন্তু গাড়ি সিম্পল জল দিয়ে ধুয়ে নিচ্ছে। এখন যেখানে জল মারছে সেখানে কিন্তু প্রচুর কাদা ছিল দোস্ত, আমি ভিডিওতে দেখেছি। তো ওইখানে আমি একটু বললাম ভালো করে জল মারতে, যাতে এক ফোঁটাও কাদা না থাকে, আর ওর জলের প্রেশারে যেন সব সরে যায়। এইবার মারা হবে গাইস ফোম।
ফোম দিয়ে গাড়ি ধুচ্ছে, একটু খরচা বেশি হবে, কিন্তু ফোম দিয়ে গাড়িটা ধুলে সব থেকে ভালো হয়। ফোম দিয়ে ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম, পুরো গাড়ি এখন চকচক করছে। দেখো এইসব জায়গায় কত কাদা ছিল, কত কাদা, এখন আর কিচ্ছু নেই দোস্ত। সে জায়গায় কাদা লেগে একদম পুরো একাকার হয়ে গেছিল, এখন আর কিচ্ছু নেই, কাদা টাদা সব একদম ক্লিন হয়ে গেছে সুন্দর করে। যে এইসব জায়গায় কত কাদা ছিল, কাদা একদম পুরো ভর্তি হয়ে গেছিল এইখানে, এই যে এইসব জায়গায় কাদা ভর্তি হয়ে গেছিল, এখন আর কোনো কাদা টাদা কিন্তু কিচ্ছু নেই। গাড়িটা এখন গাইজ রোদ্রে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে যে জলটা আছে সেই জলটা ঝরে যাবে। দেখো আস্তে আস্তে রোদ্রে কিন্তু জলটা শুকিয়ে যাচ্ছে পুরো, এই জলটা শোকানোর জন্যই কিন্তু রোদ্রে রেখে দেওয়া একটু, তারপরে আবার কাজ শুরু হবে অন্য স্টেপের। কি করবে আমি জানি না, তোমাদের দেখাবো তারাও। পরের স্টেপে হচ্ছে গাড়িটা রোদ্র থেকে ভিতরে নিয়ে আসলো, নিয়ে এসে রোদ্রে তো অনেকটা জল ঝরে গেছে, কিন্তু যেখানে যেখানে জল ঝরেনি সেখানে সেখানে হাওয়ার প্রেসার দিয়ে কিন্তু গাড়ির থেকে সব জল ঝরিয়ে দিচ্ছে। তারপরের স্টেপে কিন্তু আমাকে বললো পালিশ মারবে নাকি তেল মারবে, তো তেল মারলে নাকি ভালো হয়, গাড়ি জং ধরে না, ওর জন্য guys আমি বললাম হালকা হালকা করে একটু কালো কালো সব জায়গায় তেল মেরে দিতে। ফাইনালি কিন্তু গাইস বেবির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে গাইস, চাঙ্গা ভাবে পুরো কমপ্লিট হয়ে গেছে। গাড়ি একদম পুরো A1 লাগছে দেখতে, কিন্তু হেভি লাগছে দোস্ত। এই দেখো বিশাল লাগছে গাড়ি দেখতে, এখন পুরো চুমু লাগছে। একটু আগে কি খারাপ লাগছিল দোস্ত, কাদা লেগে একদম একাকার অবস্থা, আর এখন পুরো জাস্ট অসম বিউটিফুল লাগছে। তো বেবির কাজ তো হয়ে গেছে, চলো আমি বাড়িকে সুন্দর করে ঘুরে দেখাচ্ছি। আর এখন এটা রেখে আসবো আর গিয়ে রানিরে নিয়ে আসতে হবে। এখন বাড়িতে তো চলে এসেছি, তো বাড়ি এসে গাইস গাড়িটার লুকটা দেখো, জাস্ট কিন্তু অসম লাগছে দোস্ত, অসম পুরো একদম পুরো লুক চেঞ্জ হয়ে গেছে সব। তো গাড়িটা এখন তুলে দেবো গাইস, তুলে দিয়ে এখন বের করবো হচ্ছে রানিরে। তো গাড়িতে এখন তেল নেই, একটু তেল ভরতে হবে আবার বিকেলে। রানিরে তো গাইস বের করে নিছি, এবার রানিরে তো অনেক কাজ রয়েছে, অনেক কাজ দোস্ত, কত কি দেখাবো, আমি সব এক এক করে দেখাবো করাবো। এই দেখো প্রথমে বের করে নিছি, এক তো গাড়ি নোংরা পুরো ধুতে হবে, তারপর হচ্ছে এই কাটা কাজ হয় না এখানে, এই কাটাটা কাজ হয় না দোস্ত, এটা চেঞ্জ করতে হবে, টুকটাক সার্ভিস করতে হবে। মোবিলের অবস্থা যাই না কি অবস্থা, কাদা কুদা লেগে একাকার, তো এইগুলো সব করতে হবে। তো এখন এইটা নিয়ে যাবো সেম ওই গ্যারেজেই। গ্যারেজে তো নিয়ে আসি, নিয়ে এসে গিয়ে তো গাড়ি খোলা হয়ে গেছে, অর্ধেক খোলা কমপ্লিট। অয়েল সেল কাটা আছে, অয়েল সেল চেঞ্জ হবে, এর ভিতরে যে অয়েল সেল আছে ওটা চেঞ্জ হবে, আরো অনেক কাজ আছে টুকটাক। এই গলাটা খারাপ হয়ে গেছে, গলার কি একটা যেন চেঞ্জ করবে, তো করতে লাগো ওর মতো। গাড়ির ভিতরের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে দোস্ত, তো চাঙ্গাভাবে সব কমপ্লিট করে নেওয়া হয়েছে, এইসব চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই যে অয়েল সিল চেঞ্জ করে দেওয়া হয়েছে, এগুলো সব কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখন এর কাজ হচ্ছে এটা ধোয়া, এখন এটা ধুয়ে চাঙ্গাভাবে পরিষ্কার করতে হবে। চারিদিকে সব নোংরা বোংরা লেগে রয়েছে, কাদা কমাস ধোয়া হয় না, তার কোনো ঠিক ঠিকানা নেই। মোবিলও কিন্তু চেঞ্জ করা হয়েছে, দেখো মোবিল, কারণ মোবিলও চেঞ্জ করা হয়েছে। এক নম্বর কি মোবিল লাগানো হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, আগে এটা এখন ধোয়ার কাজ বাজ শুরু হবে, এখন চকচক করবে কিন্তু রানি একটু পরে। এই মোবিলটা কিন্তু লাগানো হয়েছে এইচপির, মোবিলটা ভালো মোবিল বলছে। এই মোবিলটা পড়ে গেছে হচ্ছে কত টাকা, প্রায় 500 টাকা ধরছে, ওটা বুঝতে পারছো। এইটা রানিরে লাগানো হলো, এটা বেবিরে, দুটো মোবিল আজকে গাড়িতে লাগালাম। বেবিরে যে প্রসেসে কিন্তু ধোয়া হয়েছিল গাইস, রানিরও কিন্তু সেম সেম প্রসেসে কিন্তু গাইস গাড়ি ধোয়া হচ্ছে। সবার প্রথমে জল দিয়ে ওয়াশ, তারপর হচ্ছে ফোম দিয়ে ওয়াশ, তারপরে মোবিল বা তেল কি দেবে আমি জানি না, যা দিয়েছিল বেবিরে তাই কিন্তু রানির পুরো সেম ভাবেই চলছে। কাজ কিন্তু তুকর ভাবে চলছে দোস্ত, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে গাড়ি একদম চকচক চকচক করবে। আর জাস্ট কিছু সময়ের অপেক্ষা, তারপরে রানির আবার একদম ফুল পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখা যাবে। এটাও কিন্তু ধোলাই কমপ্লিট হয়ে গেছে, হাওয়া দিয়ে সব জল যা আছে সব ঝরে বের করে দিচ্ছে গাড়ির থেকে। ধোলাই একদম পুরো কমপ্লিট, কিন্তু এখন ঘটনা হচ্ছে এই যে এইটা ওঠে না গাইস, কিলোমিটারটা ওঠে না, এইটা খারাপ আছে, তো ওর জন্য এখন এই তারটা চেঞ্জ করা হবে। এটা কোনটা তার আমি জানি না, এখন এটা চেঞ্জ করা হবে, এটা চেঞ্জ করা হয়ে গেলে গাড়ি পুরো ওকে দোস্ত। ও রানির একটা কাজ করতে ভুলে গেছিল, সেটা হচ্ছে যে মিটারের তার গাইজ, ওটা খারাপ হয়ে গেছিল, ওটা এক্সচেঞ্জ করতে হচ্ছিলাম, তো ওটা এখন এক্সচেঞ্জ করছে। আমার তো দুটো গাড়ির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে বিল শুনে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার দোস্ত। আমি কিন্তু গ্যারেজেই বসে আছি দোস্ত, এখনো গ্যারেজেই আছে, বিল একদম প্রচুর বিল দোস্ত, প্রচুর বিল গাইজ। 1880 টাকা বিল হয়েছে দুটো গাড়িতে, মানে বুঝতে পারছো, সকাল থেকে 1 টাকা এখনো কামাইনি, 1880 টাকা খরচা করা হয়ে গেছে আমার। ফাইনালি সব কাজ কমপ্লিট, A to Z কমপ্লিট সব কাজ, এখন কিন্তু খুব সুন্দর লাগছে, রোদ্দুর পড়ছে না, আরো বিশাল লাগছে কিন্তু গাড়িটা দেখতে। ফাইনালি কিন্তু গাইস গাড়ি ধুয়ে একদম চাঙ্গাভাবে নিয়ে চলে আসছি বাড়িতে, গাড়ি একদম পুরো এখন ওকে আসে, চালাই আসলাম। তো আসার সময় কিন্তু চুল দাড়ি কেটে আসি দোস্ত, এখন চান টান করবো, গাড়ি ফুল ওকে এইখানেই রয়েছে। আর একটা তো ঘরে তুলে দিচ্ছি, আর এটা বাইরে রয়েছে দোস্ত, দেখ কত সুন্দর লাগছে, দেখো এখন কিন্তু জাস্ট অসম লাগছে দুটো। ইচ্ছা ছিল দুটো গাড়ি একসাথে রেখে তারপরে তোমাদের দেখানোর, কিন্তু যাই হোক ওটা তো ঘরে তুলে দিচ্ছি, ওটা আর হলো না। তো আজকের ভিডিও গাইজ এই অবধি, গাড়ি সার্ভিস করার ফুল সব দেখলে কি কি করলাম, কি কি কাজ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দোস্ত, আর যদি চ্যানেল নতুন হয় একটু সাবস্ক্রাইব মাস্ট। তো লাভ ইউ গাইস, টাটা।